আমাদের রুটের পাসওয়ার্ড আছে না? জি স্যার। এখন মনে করেন আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন বা নাই, জানেন না, তো সেই ক্ষেত্রে যদি আপনার কাছে ফিজিক্যাল মেশিনের অ্যাক্সেস থাকে, যেমন এইটার একটা অ্যাক্সেস আছে তাই না, ফিজিক্যাল মেশিন, এরকম যদি অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে আপনি চাইলে রুটের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ফিজিক্যাল মেশিন মানে আপনি যদি বায়োসে ঢোকার পারমিশন থাকে, ফিজিক্যাল মেশিন সার্ভার মেশিনের আপনার যেখানে আপনি মেশিনটা ইনস্টল দিচ্ছেন সেইখানে মেশিনটা রিস্টার্ট দেওয়ার পরে তার কার্নেল যদি আপনি এডিট করার পারমিশন পান, তো যখন আপনি রিমোটলি কানেক্ট করবেন তখন কি আপনি পাবেন কোনোদিনও? তো ওই প্রশ্নই আসেনি। তার মানে আপনাকে যদি মেশিনটার অ্যাক্সেস থাকে, সার্ভার মেশিনের, যেমন আমাদের কাছে এখন সার্ভার মেশিন অ্যাক্সেস আছে তাই না, আমরা এখান থেকে পাওয়ার অন করি, এখান থেকে রিস্টার্ট দিই, তাই তো, এখানেই তো বুট করে। তার মানে আমরা চাইলে ওই যে কার্নেলটা আছে সেটা এডিট করতে পারি। কিন্তু যদি রিমোট হইতো, অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সার্ভারটা থাকে আরেক জায়গায়, আমরা থেকে আরেক জায়গায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আর এটা খেয়াল করে দেখেন আমরা কি করব। আমরা মেশিনটা অন করার পর যখন আমরা আমাদের এই মেশিনটা অন করব তখন এই জায়গাটাতে আসে তাই না, জি তো এইখানে কয়েক সেকেন্ড পর তো একে একেই চলে যায় তাই তো। আমরা কি করব, আমরা জাস্ট অ্যারো সাইন দিয়ে উপর নিচ করে এইটাকে কানেক্ট করে দেব। ওকে, আসছি সবাই, স্যার। আসছেন এখানে? না স্যার, আমরা আগে ইয়ার ভাবে হয়ে গেছি। স্যার এটা দিয়ে নিচে চলে আসবো স্যার। না মানে আপনি এটাকে আটকাবেন যাতে সে একা একা না হয়। কিভাবে আটকাবো? ওই যে কোনো একটা অ্যারো দিলে নিচে উপরে আসবে, তখনই আর ওই টাইম কাউন্ট হবে না। যেমন এখন আটকে আছে এখানে, আবার রিস্টার্ট দেন। আসছে সবার? জি আছে। এখন আমাদেরকে এটাকে এডিট করতে হবে। এটা কি করবো আমরা? কি দেখেন এখানে নিচে লেখা আছে প্রেস ই টু এডিট, তাই না? তো আমাদের যেটা উপরে যেরকম সেন্টোস 3.10.0 লেখা আছে না, এটাই আমরা এডিট করব। কি করব? ই দিব, ঠিক আছে? কোনটাতে? 3.0 যে নিচে রেস্কিউ আছে এটা না, কিন্তু রেস্কিউ না, উপরেরটাতে রেগুলার টার্ন হবে যেটা। কি দিব? দেন সবাই, ঠিক আছে? ই দেওয়ার পর এরকম একটা জিনিস আসছে, তাই না? সাবধানে একটু এডিট করতে হবে। এখানে যদি ভুল করেন তাহলে কার্নেলটা বসে পড়বে, কার্নেল বসে পড়লে তারপরে আপনি আবার মিলে মিলে ঠিক করতে হবে, মুশকিল। তো উল্টা পাল্টা কিছু এটাতে নিচের দিকে আসেন, একদম নিচে যে মাউস এই কার্সার দিয়ে যে ডাউন আর আপ অ্যারো দিয়ে নিচে আসে যায়, দেখছেন? আসা যায় না? আসা যায়। এই যে দেখেন নিচের দিকে আমি চলে আসছি। কোথায় আসছি? নিচে। আর নিচে নামা যাচ্ছে না, যাচ্ছে? আর নিচে নামা যাচ্ছে না। এখানে খেয়াল করে দেখেন এই যে লিনাক্স 16, খেয়াল করে দেখেন আমারটা লিনাক্স 16 ভিএম লিনাক্স 3.10 এরকম করে একটা লাইন আছে তাই না? এই লাইনটার পরে এখানে দেখেন আরও লেখা আছে তাই না? আর ও আগে একটা স্পেস পরে একটা স্পেস আছে, তো সবাই দেখতে পাচ্ছি? এই যে আর ও মানে রিড অনলি, এই আর ওটাকে আমরা এডিট করব। কোনটুকু এডিট করব আমরা? আর এবং ও। খেয়াল করে দেখবেন আগের স্পেস এবং পরের স্পেস কিন্তু থাকবে। আমরা এডিট করব কোনটুকুকে? আর ও। এডিট করার জন্য আমরা কি দিব? কিছুই না, লিখলেই এডিট হয়ে যাবে। কি লিখবো আমরা? আর ডাব্লিউ মানে হচ্ছে রিড রাইট। স্যার রেড হ্যাট আর সেন্টোসের এই জায়গার কমান্ড আমাদের এখানে দুইটার মধ্যে কিন্তু একটা ব্যাকস্ল্যাশ আছে। স্যার আমি তো রিলেটের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? সো কিছু সমস্যা নেই, একই জিনিস। আপনি শুধু কি ওটাকে গুগলে সার্চ দিবেন হবে স্যার? যেটা আসবে। কি লিখছি আমি? আর ডব্লিউ কোন জায়গায় লিখছি? আর ও এর জায়গায়, ঠিক আছে? জি স্যার। আর ও এর জায়গায় কি লিখলাম? আর তারপরে একটা স্পেস দিছি। কি করলাম? একটা
স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে লিখবো INIT ইংলিশ ইকুয়াল টু স্ল্যাশ কি দিব স্ল্যাশ সিস রুট স্ল্যাশ বিন স্ল্যাশ sh একটা স্পেস এইরকম লিখছি। কি লিখলাম? RW init system root sys root slash ইনিটের পরে স্যার ইকুয়াল সাইন, ইনিটের পরে একটা ইকুয়াল সাইন, মাঝখানে কোনো স্পেস মাঝখানে কোনো স্পেস নেই নাই, ইনিটের পরে একটা ইকুয়াল সাইন, ইকুয়াল সাইনের পরে ফরওয়ার্ড স্ল্যাশ সিস রুট স্ল্যাশ বিন স্ল্যাশ sh লেখেন, দেখে দেখে একটু সাবধানে সাবধানে লেখেন। স্ল্যাশ বি দেখা যাচ্ছে না দূর থেকে? না আস্তে আস্তে লেখ, সমস্যা নেই, আস্তে আস্তে লেখ, কোনো সমস্যা নেই। এডিট হচ্ছে এডিট করতেছি কার্নেল না মানে রিড আমাদের রিড অনলি ছিল এটাকে রিড রাইট পারমিশন দিতেছি কিসে সিঙ্গেল ইউজার মোডে ঢোকে। আমাদের এই পাসওয়ার্ডটা যে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রুটের পাসওয়ার্ডটা রিসেট করতে চাই, কারণ ভুলে গেছি। সেই জন্য আমাদের সিস্টেমে সিঙ্গেল ইউজার মোডে প্রবেশ করতে হবে। এই সিঙ্গেল ইউজার মোডে আমি যখন প্রবেশ করব তখন আমার আসলে রাইট পারমিশন লাগবে, এই জন্য আমরা রিড অনলিকে রিড রাইট করছি। এবং আমাদের ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আমরা কোথায় লগ ইন করবো সেটা বলতেছি। ইনিট এটা হচ্ছে সিস্টেম রুট বিন sh, এই জায়গায় আমরা এখানে ওইভাবে ভেঙে ভেঙে করলে হবে না স্যার ইনিটের যে ঢুকে পরে ইকুয়ালের পরে কি একটা স্ল্যাশ আছে মাউন্ট করে যে রিড পারমিশনটা দিয়ে সেন্টেন্স এভাবে হয় না, ঠিক ঝামেলা করে। এখানে যেরকম মাউন্ট রিমাউন্ট করে আমরা নিয়ে নিই, এইটাই সব। এইভাবে এখানে সিস্টেম রাজের হয় না কি দিবেন জিনটা তো হতে পারে, করে দেখেন, করে দেখতে হবে ওইটা দিয়ে যদি হয়। একটা ব্যাসে ঢুকলেই হবে। একটা দেখাচ্ছি মনে রাখার জন্য, যেটা আমার মনে আছে আমি সেটাই দেখাচ্ছি, নাহলে এখন গুগলে সার্চ দিয়ে দেখতে হবে কমান ঠিক আছে। সাইটাসটা নিয়ে একটাই শিখে না বল, আর যদি দুই তিনটা পারলে ওই দুই তিনটা নিজে নিজে করবে। সবাইরে দেখাইতে গেলে তো মুশকিল হয়েছে। এই পর্যন্ত তাহলে না, আবার দেখাচ্ছি কি করছি। এডিট করছি, কি এডিট করছি? এই যে লিনাক্স 16 যে নাম্বার লাইন লেখাটা আছে এখানে আরও ছিল, আর ওকে RW init equals to sysroot slash bin slash এই পর্যন্ত ঠিক আছে সবাই? স্যার বি মানে বি আমাদের সিনটেক্স এসএস আর বি বি আর এসএস এগুলা কেন এই শেলে লগ ইন করবে, এটা তো শেল সিস রুটের বিন এসএস হচ্ছে সিস রুটের শেল, রুটের শেলে লগ ইন করবে। কন্ট্রোল X টু স্টার্ট নিচে দেওয়া আছে তাই না?
সো যদি কোনো ভুল হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় এখান থেকে বের হতে চান তাহলে এসকেপ চাপলেই বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এসকেপ চাপলেই বের হয়ে যাবে। সো আমরা কি দিব, কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স সেভ করে দিন। কন্ট্রোল এক্স দেওয়ার পর এখানে লেখা আছে এন্টারিং ইমার্জেন্সি মোড, এক্সিট দ্য শেল টু কন্টিনিউ, এক্সিট দ্য শেল টু কন্টিনিউ। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। নিচে একটা কার্সার আসছে তাই না? আসছে। এখন আমরা চেঞ্জ রুট করব সিস রুটে, ch root স্পেস স্ল্যাশ সিস রুট। চেঞ্জ মানে চেঞ্জ রুট সিস্টেম রুট। স্ল্যাশ সিস রুট ট্যাপ দিলেই চলে আসবে। ঠিক আছে? তারপরে এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারি এই সিস্টেমে। আমরা যে কারণে ঢুকছিলাম সিস্টেমে সেটা কি ছিল, উদ্দেশ্য ছিল রুটের পাসওয়ার্ড রিসেট করা। সো পাসওয়ার্ড রিসেট করার কমান্ড হচ্ছে passwd, পাসওয়ার্ড রিসেট করার কমান্ড হচ্ছে passwd। তারপরে ইউজারের নেম, কোন ইউজারের জন্য রিসেট করতে যাচ্ছি, রুট ইউজারের জন্য, তাহলে আমরা দিব রুট। ঠিক আছে এই পর্যন্ত? এন্টার দিলে পাসওয়ার্ড দিবে। সো নতুন একটা পাসওয়ার্ড দেন, তাহলে সাকসেসফুল। ঠিক আছে এই পর্যন্ত? প্রথমে কি চালাইলাম, সিস্টেমের পরে এন্টার দিলে আর কিছু যাচ্ছে না। কিছু হবে না তো, ওই যে এন্টার হবে এখানে পরে। নিউ পাসওয়ার্ডের যে লাইনটা ওটা স্যার আসছে। পাসওয়ার্ড তো দেখা যাবে না। হ্যাঁ passwd রুট দিছেন, ch root যে লাইনটা ওটা লিখার পর স্যার এন্টার দিছে আর কিছু আসে না। এটা লিখছে আমরা রুটের পাসওয়ার্ড চেঞ্জ করলাম। নাই এটা নাই। হয়েছে সবার? বাকি আছে কে কে? এটা হচ্ছে ch root slash sys root, এন্টার দিছি। এন্টার দেওয়ার পর কিছুই হবে না, দেখা যাবে না, হইছে কাজ দেখা যাচ্ছে। তারপরে passwd root, তারপরে পাসওয়ার্ড দিছি, এই পাসওয়ার্ড দেখা যাবে না কিছু। তারপর টাইপ করবেন, এন্টার দিবেন, আবার টাইপ করবেন, এন্টার দিবেন। স্যার এখানে শুধু passwd দিয়ে আমি এটা দিয়ে দিছি ভুল করে, কিন্তু ওটা তো রুটের পাসওয়ার্ড চেঞ্জ করতেছি। পাসওয়ার্ড দিতে পারেন, নাও হবে একই কথাই আর কি। নিউ পাসওয়ার্ড চেক না আমরা সিঙ্গেল ইউজার মোডে আছি, কিন্তু ওইভাবেই শুধু passwd মানেও হচ্ছে রুটের পাসওয়ার্ড রিসেট হচ্ছে, যে ইউজারটা আমার রুটে। কি কি কথা বল সারাদিন? ভেরি গুড, খুব ভালো। আরেকজনের সাফল্যে অলওয়েজ ভালো বলবেন, তাহলে নিজেরও সাফল্য হবে। আরে শুনেন, এদিকে মনোযোগ দেন, খালি কথা বলুন। এ পর্যন্ত ঠিক আছে নাকি ঠিক নাই? তারপরে একটা ফাইল তৈরি করব আমরা, অটো রিলেবেল। কমান্ড হচ্ছে টাচ, কমান্ড হচ্ছে টাচ। আমরা এই টাচ কমান্ড passwd এগুলি আমরা শিখবো, হ্যাঁ
এখন আমরা জাস্ট যেহেতু আসে নাই এই জন্য একটা জিনিস দেখাইলাম আর কি আপনাদের কিভাবে রুটের পাসওয়ার্ডটা টাচ TOUCH টাচ স্পেস ডট ফরওয়ার্ড স্ল্যাশ অটো রিলেবেল AUTO অটো রিলেবেল RELABEL ওকে এইটার বড় হয় না স্ক্রিন স্যার না এটা তো বড় করা মুশকিল সো আমরা ক্লাসে ক্লিক করলে বড় হবে স্যার এটা দেখতে হবে এটা সার্ভার স্যার দেখছেন টাচ অটো রিলেবেল দেখা যাচ্ছে হ্যাঁ আমার তো কাজ করতে খুবই কষ্ট হচ্ছে ওটা দিয়ে করা যায় না স্যার ঠিক আছে এই পর্যন্ত এন্টার অটো রিলেবেল করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আসলে রুটের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করছি ফোর্সফুলি তাই না সিস্টেম যখন আসলে এরকম কোনো কিছু দেখে এসি লিনাক্স আসলে এই বিষয়গুলোকে আটকে দেয় এসি লিনাক্স হচ্ছে লিনাক্সের একটা অ্যাডভান্স সিকিউরিটি অর্থাৎ লিনাক্সে যে ফায়ারওয়াল আছে সেই ফায়ারওয়ালের উপরে আর একটা সিকিউরিটি আছে সেটাকে আমরা বলি এসি লিনাক্স তো এসি লিনাক্স এই ধরনের বিষয়গুলোকে আটকে দেয় তো তখন আপনার পাসওয়ার্ডটা রিসেট হলেও কাজ করবে না এর জন্য আমরা এটাকে কি করলাম অটো রিলেবেল এই অটো রিলেবেল করার পরে অনেক সময় হার্ড ডিস্কের সাইজ অনুযায়ী এবং ফাইলের সাইজ অনুযায়ী আপনার পরবর্তীতে এটা রিবুট হয়ে আসতে একটু সময় লাগতে পারে যাই হোক কাজ হচ্ছে টাচ স্পেস ডট স্ল্যাশ অটো রিলেবেল এই পাসওয়ার্ড চেঞ্জ করার এটা কিন্তু কোনো কমন সিনারিও না এটা কিন্তু খুবই রেয়ার একটা সিনারিও যে আপনার পাসওয়ার্ড নাই অথবা আপনি সার্ভার পাইছেন পাসওয়ার্ড জানেন না আগে কেউ সেট করে রেখে গেছিল বাট আপনার কাছে ফিজিক্যাল এই কার্নেলের অ্যাক্সেসটা আছে এবং কার্নেলে পাসওয়ার্ড দেওয়া নাই কার্নেলে এডিট করতে গেলেও পাসওয়ার্ড দেওয়া যায় তো ধরেন কার্নেলে পাসওয়ার্ড দেওয়া নাই সেই ক্ষেত্রে আপনি এটাকে এইভাবে ভিতরে ঢুকে রিসেট করে নিতে বোঝা গেল যেটা করলাম এখানে আবার পাসওয়ার্ড দেওয়া যায় না যে এখানে কেউ ঢুকতে পারবে না হ্যাঁ সেটাই তো বললাম সেটা যদি করা থাকে তাহলে আর আপনি এটা তো পারবো তাহলে পারবেনই না ওই পাসওয়ার্ড না জানলে ঢুকবেন না। তাহলে আমরা কি করব এক্সিট কি দিতে হবে এক্সিট কারণ আমরা এখন বের হয়ে যাবো যেখানে আছি এখান থেকে আমাকে বের হইতে হবে তাই না এই দেখেন বলাই আছে উপরে এই শেল থেকে বের হইতে হলে আমাকে কি দিতে হবে এক্সিট তাহলে আমি এই শেল থেকে বের হয়ে গেছি তারপরে দিতে হবে রিবুট এ পর্যন্ত ঠিক আছে সবাই এন্টার দেন দেব আপনার আর কিছুই করতে হবে না আপনার মেশিন একা একাই রান করবে। যদি কোথাও ভুল না করে থাকি তাহলে ঠিক আছে ভুল করে থাকলে তাহলে সার্চ করে দেখতে হবে কোনো কমান্ড ভুল লিখছি কিনা ভুলে গেছে স্যার ওই পাসওয়ার্ড চেঞ্জ করতে আসছে আরে না হয়তো দেখা গেছে কোনো মিস্টেক মিস করছি ও অনেক স্টেপ থাকে অনেক রকম ভাবে করা যায় তো চেঞ্জ হয়েছে দিনকে দিন মনে করেন অনেক কিছু না ঠিক আছে না পাসওয়ার্ড কাজ করতেছে না স্যার ডাবল চেক দিতে পারবো স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইউজার বলবেন আমার তো চলে এসেছে হ্যাঁ এটার পাসওয়ার্ড কি ছিল আমাদের তো হয় না সরি বলে স্যার সরি আমাদের তো হয় না Sorry, that did not mistake. sorry that didn't work
মানে আপনার পারফেক্টলি কাজ করেছেন আর আমাদের ভাইয়া বললো যে হ্যাঁ কিন্তু আপনার অলরেডি কথা বলে আপনাদের কারোই হয়েছে? আপনার হয়েছে? হ্যাঁ অনেকের হচ্ছে না কেন এটা কোথাও ভুল করছি মনে হয়। এটা হচ্ছে সেন্টেন্স 8, আমরা সেন্টেন্স 7 চালাচ্ছি না? না তারপরে রিপোর্ট দিতে হবে। এই একই জিনিসই তো। স্যার আমাদের কি ওই যে রুটের কন্ট্রোল লেভেল লিখছি যে ওখানে কি হচ্ছে স্যার ক্লাসের পরে লিখতে হবে না মানে দরজাটা দিয়েছি না কোথায়? কন্ট্রোল লেভেলের শুরু ওটা আমরা বলেছে যে রুটের যে এটা আছে ওটার আগে দিয়েছি তাই নাকি? আমরা কি আগে দিছি? আমি আগে দিয়েছি স্যার এখানে ডটটা হবে ফরওয়ার্ড স্ল্যাশের পরে। হ্যাঁ হ্যাঁ, আমি কি আগে দিছি? আসলেই দেখছেন কি অবস্থা? ওই যে পাওয়া গেছে খুঁজে, কি সমস্যা আমরা ভুল করছি কোথায়? কি প্রবলেম স্যার ডটটা আগে পরে ফরওয়ার্ড স্ল্যাশের পরে ডট পরে লেভেলের আগে। পাসওয়ার্ড চেক করতে ভাই পরে করে বলতে হবে। না আবার গেলে আসার পরে ইউজার আসার পর পাসওয়ার্ড দেন তাহলে আবার ঢুকতে হবে এখন।
এবার হ্যাঁ না স্যার এভাবে দিই নাই আমরা ডটটা আগে দিয়ে দিছিলাম তাই তো তো ভুলে দিছি আসলে ডটটা হবে এই পরে মানে ডট মানে হচ্ছে আসলে হিডেন ফাইল হ্যাঁ তো আমরা স্ল্যাশের আগে ডট দেওয়া মানে হচ্ছে যে লোকেশনে আছি আমি সেই লোকেশনে ফাইল কেটবো কিন্তু আসলে তা না আপনার ফাইলটা লাগবে কোথায় রুটের মধ্যে লাগবে স্ল্যাশ রুটে লাগবে ফাইল এখানে ডিসকাস না করতে যাই ভুল করে ফেলেছি এক্সিট রিবুট দিলেই হয় এখানে অবশ্য ডকুমেন্টেশনে দেখলাম রিবুট মাইনাস এফ লেখা আর রিবুট দিলেই হয় এবার দেখি কি অবস্থা স্যার আমরা কি ভুল করি নাই হুম জানিটা হচ্ছে যাদেরটা হয়েছে তারা ভুল করেন না হয়তো দূর থেকে দেখছেন তো ওই ডটটা পরেই দিছে। ডট তো আগে দিছি আপনি তো ডট আগে দিতে বললেন না হ্যাঁ ডটটা পরে হবে আগে হচ্ছে স্যার ডট হ্যাঁ আগে হইলে তো ওই ফাইলটা ক্রিয়েটই হয়নি স্ল্যাশের ভিতর ডট স্ল্যাশ দিতে বললেন না তো দেখছেন এই যে এরকম কোনো কিছু ভুলে গেলে এটা একটু দেখে নেবেন আর কি হ্যাঁ তো এই যে 8 এরও সেম জিনিস দেখলাম 7 এরও সেম এখানে আরেকটা মেথড মনে হয় দেখলাম কই জানি লেখা আছে আর ডি ব্রেক দিয়ে এই যে আরডি ব্রেক দিয়েছে আরডি ডট ব্রেক কনসোল টিটিআই 1 তারপরে কন্ট্রোল এক্স দিয়ে ঢুকবে ঢোকার পরে মাউন্ট মাইনাস ও রিমাউন্ট করতে হবে এই সিস রুটকে ওই একই কথা ওইখানে আমরা রিড রাইট দিয়ে আসছিলাম না করে আমরা এখানে রিড রাইট করতে পারি একই কথা তারপরে ওই সেম সিস রুট পাস ডব্লিউডি একই সেম জিনিস এইখানে ওই টাচটা আর করে না এই জন্য এটাতে আমরা এইখানে যেহেতু মাউন্ট করে নিছি এই জন্য আর এটা করা লাগে না এই আর কিছু না একই মোটামুটি তো তাহলে আমরা দেখলাম যে কিভাবে রুটের পাসওয়ার্ডটা ভেঙে আমরা আবার ঢুকতে পারি তো আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এই ভিডিওটার ভিতরে আমরা যে ভিডিওটা করছি সেই ভিডিওটার মধ্যে প্রথমে পার্টটা একটু ভুল আছে কিন্তু সেটা কি সেটা হচ্ছে ডটটা স্ল্যাশে পরে হবে ডটটা স্ল্যাশে আগে দিয়ে ফেলছিলাম বাট শেষে আমরা আবার করছি তো এখন কাজ করতেছি